চুবানো হয়ে গেছে, এই দেখুন এরকম লাগবে। এবার নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো 2024-এ আজকে ফার্স্ট আসলাম মাছ মারতে ছিপ দিয়ে। তো এতদিন আসিনি, তার একটাই কারণ যে পুকুরগুলোতে জল ছিল না। আমাদের এদিকে শীতকালে প্রায় সব পুকুরে জল শুকিয়ে যায়। তো আজকে হলো 2024-এ এপ্রিলের 7 তারিখ। তো আজকে মাছ মারতে আসলাম। এই দেখুন জায়গাটা, এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে জল কিন্তু বেশি নেই, প্রায় 1 হাতের মতো জল হবে, 1 হাতের থেকেও কম হয়, প্রায় 1 ফুটের মতো। তো আমাদের আশেপাশে সব পুকুর মানে জল সেচে মাছ মারা হয়ে গেছে, এই একমাত্র পুকুর যেটা আর কি মাছ মারা হয়নি। তো এটাতে দেখবো আজকে মাছ আছে কি না। আর 5-6 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে মাছ মারতে আসলাম আমি। বৃষ্টি না হলে কিন্তু মাছ খেত না। তো টোপ আনছি লাল টোপ, আর ট্যাংরা, শিঙি, মাগুর, কই এসব মাছ মারার চেষ্টা করবো। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো তার আগে চলুন আগে টোপটা বানানো দেখিয়ে দিই। তো টোপ বানানোর জন্য আপনাদের 2টা জিনিসের দরকার পড়বে। তো তার মধ্যে একটা হলো কলিজা। তো এই দেখুন কলিজা, এটা আপনারা পোলট্রির দোকান থেকে বা ব্রয়লারের দোকান থেকে মুরগির কলিজা নিয়ে আসবেন। আনার পরে শিলপাটায় রেখে খুব সুন্দরভাবে বেটে নেবেন। তো আমি বেটে নিচ্ছি, বেটে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আমি। কলিজা বাটার সময় আপনারা লক্ষ্য করবেন এর মধ্যে কিছু রগ বা শিরা দেখা যাবে, এগুলোকে আপনারা ফেলে দিবেন, না হলে টোপটার মধ্যে একটু অসুবিধা হবে। তো আপনারা এই রগ বা শিরা, চামড়া এরকম কোনো কিছু পেলে সেগুলো ফেলে দিয়ে একটা পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে তুলে নেবেন। তো আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আরও একটা জিনিস দিতে হবে, ওইটা একটা মেন উপকরণ, ওটা না দিলে টোপটা একদম ঠিকঠাক হবে না। তো আমি আগে তুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কী মিক্স করতে হবে। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই দেখুন টোপটা আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এই দেখুন টোপটা কত সুন্দর গাঢ়, একদম ঘন হয়ে গেছে। আর এর মধ্যে একটা যেই জিনিস দিতে হবে সেটা হলো হিং। এটা একটা মশলা, আপনারা গালামাল দোকানে বা মণিহারির দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা হলো একটা মশলা, 10 থেকে 15 টাকা নেবে। এই একটা কৌটা দিয়ে আপনি সারা সিজন মাছ মারতে পারবেন। এই দেখুন জিনিসটা, এটা হিংয়ের গুঁড়া, এটা কিন্তু একটা মশলা, রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই কলিজা বাটাটার মধ্যে আপনারা হালকা একটু দিয়ে নেবেন। এই দেখুন হালকা একটু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করতে হবে। তো আপনারা এইভাবে মিক্স করবেন। মিক্স করা হয়ে গেলে আপনারা সোজাসুজি চাইলে মাছ মারতে যেতে পারেন। এটাকে পচাতে লাগবে না বা রেখেও দিতে লাগবে না, আপনারা টোপ বেটে এভাবে সঙ্গে সঙ্গে মাছ মারতে চলে যাবেন। আপনাদের যদি পুকুরে মাছ থাকে তো মাছ খাবেই। তো চলুন মাছ মারতে গিয়ে দেখা হচ্ছে। তো টোপ বানানোর ভিডিও দেখলেন, এবার আপনাদের আমি বড়শির সাইজ এবং বড়শিতে কীভাবে তুলা লাগানো হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বড়শি, কালো বড়শি যে হোক, এটা হলো 17 নাম্বার কালো বড়শি, বাজারে 1-2 টাকাতে কিনতে পাওয়া যায়। আর এই দেখুন তুলা। তো তুলাটা আমি এভাবে বড়শিতে ফোড়াবো, বের করব, আবার ফোড়াবো। এভাবে কন্টিনিউ 2-3 বার ফোড়াতে হবে বড়শিটার মধ্যে, যাতে তুলাটা ভালোভাবে বড়শির মধ্যে লেগে যায়। আপনারা দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। তুলাটার মধ্যে বড়শিটা 2-3 বার ফোড়ানোর পর আপনারা তুলা টান দিয়ে এভাবে ছেড়ে দেবেন। আর তুলার যেইটুকু বাকি অংশ ঝুলে থাকবে সেটাও আরেকবার ফুরিয়ে নেবেন, যাতে মানে ঝুলে না থাকে তুলাটা আর কি। আর এই দেখুন তুলা একটু বেশি একটু লাগাতে হবে না, অল্প একদম খুব সামান্য লাগাতে হবে। এই দেখুন। আর আপনারা খেয়াল করবেন যাতে বড়শির মাথাটা বেরিয়ে থাকে। আর একটা জিনিস খেয়াল করবেন যাতে তুলাটা উপর নিচ এভাবে খুব হতে থাকে। এবং জায়গাটা, এই জায়গায় আমি আগেও মাছ মারছিলাম, আপনারা আমার আগের বছর ভিডিও দেখতে পারবেন জায়গাটা। তো এই জায়গাটার কালভার্ট, এদিকে একটা পুকুর, ওইদিকে একটা পুকুর। তো ওই পুকুরটা একটু বড়, তো ওইটাতে মানে জল ছেঁচে মাছ মারা হয়ে গেছে। আর এইটা পুকুরের জল একটু কম ছিল, যার কারণে মানুষ ভাবছে যে এই পুকুরটায় মাছ টাছ নেই, যার কারণে এখানে কেউ মাছ মানে জল ছেঁচে মাছ মারেনি আর কি। আর এই দেখুন ছিপ, 2টা ছিপ আনছি। তো আমি একটাতে মারবো, আর একটা বন্ধু আসার কথা আছে একটু পরে, তো ও আসলে আর একটা দিয়ে ও মারবে। আর এই দেখুন টোপটা আপনারা দেখিয়ে নিই। এই দেখুন লাল টোপ। ও টোপ বানানোর ভিডিওটা আপনারা হয়তো দেখে ফেললেন। এবার আমি ছিপ ফেলবো, ছিপ খুলে নিয়েছি আমি। এই জায়গাটা, এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন পাশেই, এখানে ছিপ ফেলবো। আর এই জায়গার জল কিন্তু একদম কম, পুকুরে জল কিন্তু একদমই নেই। তো এই দেখুন জল কতটা দিয়েছে, 1টা কোর, ফাতনা থেকে বড়শির দূরত্ব 1টা কোর। তো আপনাদের যখন এই ট্যাংরা মাছ মারবেন মানে লাল টোপ দিয়ে, তখন কিন্তু বড়শিটা একদম মাটি বরাবর ফেলতে লাগবে। মনে করো এই যে টোপ লাগিলেন, লাগানোর পরে বড়শিতে যখন জল ফেলবেন তখন কিন্তু টোপটা যাতে একদম মাটিতে এইভাবে পড়ে থাকে, এভাবে ভেসে থাকলে কিন্তু হবে না। তো আপনাদের আমি টোপ লাগিয়ে ফেলে দেখাচ্ছি।
টোপটা কীভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে বড়শি নিলেন, বড়শিতে তুলা গাঁথা আছে, তুলা লাগাও ভিডিওটা হয়তো আপনারা দেখলেন। এবার আমি বড়শিটা ফেলবো। তো এই দেখুন বড়শি, তুলাটা সামান্য এইভাবে চুবিয়ে নেবেন টোপটার মধ্যে। চুবানো হয়ে গেছে, এই দেখুন এরকম লাগবে। এবার আমি বড়শিটা ফেলবো। ফেলে দিলাম, বড়শি ফেললাম। এবার প্রথম টোপে আপনাদের হয়তো মাছ খাবে না, আপনাদের 2-4 মিনিট ধৈর্য ধরতে লাগবে। মাছ যদি একবার খাওয়া শুরু করে তো মাছ খেতেই থাকবে। তো দেখা যাক প্রথম টোপে মাছ খায় কি না খায়। আপনারা দয়া করে ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে অনেক কিছু বলা থাকবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। এই দেখুন প্রথম বহিনী। তো আমি মাছ মারতে থাকি, আপনারা ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে থাকুন। আর মাছ মারা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আপনাদের আমি মাছের খাওয়াটা দেখাচ্ছি। ফাতনার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই দেখুন মাছ খেয়ে টান দিবে, হালকা করে টান দিবে বা ডুবিয়ে নিয়ে যাবে। আর ফাতনা না আনার সঙ্গে সঙ্গে আপনার টান দিতে লাগবে, না হলে কিন্তু মাছ হিট হবে না। তো এতক্ষণ থেকে আমি উপরে মাছ মারছিলাম, এই কালভারের উপরে। তো এদিকে সেরকম একটা মাছ খাচ্ছে না, অল্প কটা মাছ পেলাম। এই দেখুন মাছ। তো আমি এখন ওই দিকে মানে পুকুরটার ওই সাইডে গিয়ে একটু ট্রাই করব, কারণ এদিকে মাছ তেমন একটা খাচ্ছে না। আর সত্যি বলতে এখন তো সেরকম একটা মাছ খায়ও না, মাছই নেই কোনো জায়গায়। মাছ আর খাবে কি, মাছ খাচ্ছে এখন এটাই অনেক বেশি। তো ওই সাইডে গিয়ে একটু ট্রাই করি, আপনারা দেখে থাকুন। জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা, একদম গ্রাম্য পরিবেশ, কত সুন্দর। চারদিকে ভুট্টার ক্ষেত, তার ফাঁকা জমি, আর এখানে একটা ছোট্ট পুকুর, পুকুর পাড়ে আমি। দেখুন একটা বড় সাইজের, মোটামুটি বড় সাইজের একটা টাকি মাছ পেয়ে গেলাম। এটা মনে হয় স্ত্রী টাকি, মেয়ে টাকি। দেখুন কতটুকু বড়শি দিচ্ছে। তো যখন আপনারা এই লাল টোপ বা মাছের বাটা দিয়ে ট্যাংরা মাছে মারবেন, তখন একটা কথা মনে রাখবেন, যখন সিজন আর কি, যখন ওই ট্যাংরা মাছ মূলত খায় যে সিজনে, তখন যদি আপনারা বাটা বা লাল টোপ দিয়ে মাছ মারেন, তখন একটা জায়গায় আধা ঘন্টা মাছ মারবেন। ওই জায়গার মাছ যখন খাওয়া কমিয়ে দিবে তখন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় মাছ মারবেন। কিন্তু এখন তো এটা ধরে নেন এপ্রিল মাস, এখন তো মাছ মানে জলই থাকে না পুকুরগুলোতে। এখন আমি মাছ মারছি ঘুরে ঘুরে, এক জায়গায় একটা দুটা করে ট্যাংরা মারছি, তারপর জায়গা আরও চেঞ্জ করছি। কারণ এক জায়গায় সেরকম একটা মাছ নেই, এক জায়গায় আপনি মানে বসে মাছ মারতে পারবেন না, কারণ এক জায়গায় ওই 1-2টা মাছই থাকবে, তার বেশি থাকবে না। তো আমি সম্পূর্ণ পুকুরটায় ঘুরে ঘুরে মাছ মারছিলাম। আর এই দেখুন ছিপটা মাটিতে রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে মাছ একদম টান দিয়ে দিল, এই যে ট্যাংরা দেখুন। আর একটা কথা আপনারা জানিয়ে রেখে, আপনারা এই লাল টোপ দিয়ে মানে সম্পূর্ণ সিজন আপনারা মাছ মারতে পারবেন, মানে সারা বছর, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু, সব ঋতুতেই আপনারা মাছ মারতে পারবেন, যদি আর কি পুকুরে মাছ থাকে আর জল থাকে। তো আর ট্যাংরা মাছ যদি থাকে, ট্যাংরা, শিঙ্গি, মাগুর, তো আপনারা এই টোপ দিয়ে সারা বছর মাছ মারতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আর এই লাল টোপ যদি একবার ট্যাংরা মাছের মুখের সামনে পড়ে, ও খেতে বাধ্য, আপনি ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই খেয়ে নেবে। এই দেখুন ছিপ পাতার সঙ্গে সঙ্গেই ট্যাংরা মাছ খেয়ে একদম টান দিয়ে দিবে। তো ছিপ টিপ গুছানো কমপ্লিট, মাছ মারাও কমপ্লিট। মোটামুটি 2 ঘন্টা মতো মাছ মারলাম, মাছ তেমন খাচ্ছে না, যার কারণে এখন বাড়ি চলে যাব। আর মাছ দেখুন, এই দেখুন বিশেষ একটা মাছ পাইনি, অল্প কিছু, এই 1-150 গ্রামের মতো হবে। এই দিনে তেমন একটা মাছ পাওয়া যায় না, যা পেয়েছে এটাই যথেষ্ট। তো এখন বাড়ি যাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা।